হাজার বর্ষী তমাল গাছটির ডালপালা নুয়ে পড়েছে চারপাশে। জনশ্রুতি আছে এই তমাল গাছটিতে বসে গোপনে বাঁশি বাজাতেন কৃষ্ণ, তখন তার সঙ্গী হতো রাধা। ফলে এই জায়গাটির নাম গুপ্ত বৃন্দাবন। এখানে একটি মন্দির ও তার ভিতরে স্বপ্নে পাওয়া ৩টি নিম কাঠের মূর্তি আজও আছে। প্রতি বছর এখানে কীর্তন করতে আসে হিন্দু ধর্মাবলম্বীরা। শুধু বাংলাদেশ না, ভারতের বিভিন্ন রাজ্য থেকেও ভক্তরা আসেন এখানে। এটা যে আমাদের নিম কাঠের যে 3টা মূর্তি ভিতরে রাধাকৃষ্ণ, এটা একটা আনুইগাং অথবা একটা বানাই নদী, এটা ওই পর্যন্ত শেষ। ওই জায়গায় আমাদের যে বংশগত ছিল স্বপ্নে দেওয়া আছে যে আমরা অমুক জায়গায় আছি, তোমরা নিয়ে যাও। আমাদের যে বংশগত ছিল তারা আইনে এই জায়গায় পূজা পার্বণ করা শুরু করছে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ও ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সীমা সংলগ্ন প্রাচীন স্মৃতি বিজড়িত ঐতিহ্যপূর্ণ এই গুপ্ত বৃন্দাবন। এখানে একসময় জাম, জামরুল, আজগি, চাপালিশ সহ তরু তমালে ঘেরা ঘন বন ছিল। শুধু ছিল না জনমানবের পদচিহ্ন, ছায়া সুনিবিড় ঘন অরণ্যে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন। কোকিলের কুহুতান, ভ্রমরের গুঞ্জন, দোয়েল, কোয়েল, পিক পাপিয়ার কলকাকুলিতে মুখরিত হয়ে থাকত এই নিভৃত পল্লী। এটা কত বছর বয়স হয়েছে এটা আমরা বইলে সারতে পারবো না। যেমন হাজার হাজার বছর বয়স হয়েছে, এটা আমরা বাপ দাদার কালা থেকে এইরকমই দেখতেছি, সবাই এরকমই দেখতেছি। এর বয়স বইলে হারাম জানা। এখানেই শ্রীকৃষ্ণ ফাল্গুনী পূর্ণিমায় দোল খেলতেন। না পোড়াইও রাধা রঙ্গ, না ভাসাইও জলে, মরিলে তুলিয়া রেখো তমালের ওই ডালে। কে জানে, হয়তো এই তমাল গাছের ডালের কথাই বলেছিলেন রাধা। এই তমাল গাছটির পাশে থাকা মন্দিরের পুরোহিত শ্রী পুলুচন্দ্র তমাল গাছটির দেখাশোনা করেন এবং আগত অতিথিদের দেখভাল করেন। হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতার দাবি জানান এলাকাবাসী। শাহনাজ পারভীন, কালবেলা।